বাংলাদেশের হিরো আলম মন্ত্রী হবে এই বিষয়, এইগুলো একদম হিরো আলম সে তো মারাত্মক হিরো, তাই না? প্রধানমন্ত্রী হলে ও যদি মন্ত্রী হয় তা ভালো হবে কেন জানেন? কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত হচ্ছে মূর্খরা দেশ চালাবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা কিয়ামতের আলামত। অশিক্ষিত মূর্খরা নেতা হবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, এটা কিয়ামতের আলামত। তো হিরো আলম হবে এটা কোনো দ্বিধাবোধ নাই, এইটাও কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। তো আমি বলবো হিরো আলম যখন নিয়ত করেছে, আল্লাহ তার নিয়তকে যেন কবুল করে, বলুন আমিন। আমার ভাই আপনারা সকলে নিয়ত করুন, আজকে আমরা আমাদের ঈমানকে বাঁচাবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এবং কোরআনের টাচে সবাই আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আলেমদের সংস্পর্শে আসুন, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, আপনাদের সন্তানদের সঙ্গে সন্তানকে অর্ডার দেন ভালো জায়গায় বসার। কোথায় বললাম? ভালো জায়গায়। কোথায় বসবে? একটা নামাজির কাছে। একটা কথা আছে আমাদের বুদা বাংলায়, সঙ্গ দোষে লোহা ভাসে, শুনেছেন না শুনেননি? সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ যদি ভালো হয় লোহা ভেসে যাবে। শুনেলেন? আপনার ছেলে যেখানে বসছে, যদি টাসের আড্ডায় বসে, 1 মাস পরে আপনার সন্তান কিন্তু টাস খেলতে শুরু করবে। আপনার ছেলে যদি মাতালদের দলে বসে, 1 মাস পরে সে হাফ গিলাসের মাতাল হবে, 6 মাস পরে সে ফুল গিলাসের, ফুল বোতলের মাতাল হয়ে যাবে। কিন্তু একটা ছেলে, আপনার সন্তান যদি নামাজিদের কাছে উঠা বসা করে, ইমামের কাছে উঠা বসা করে, ভদ্রলোকদের কাছে উঠা বসা করে, না সে ভাষা খারাপ শিখবে, সে বরঞ্চ ভদ্রই হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? সন্তানকে অর্ডার করবে খারাপ জায়গায় বসো না। আজকে অবাক লাগে, সমাজের প্রতি দুঃখ কোথায় জানেন? একটা বাচ্চা মেয়ে মাধ্যমিক দিয়েছে 16 বছর বয়সে, ফার্স্ট ডিভিশন পাস করেছে। নানাকে ফোন করে বলছে, নানা আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি গো। পাস করেছো? বাহ, আলহামদুলিল্লাহ। কি লিবে বলো? বলে স্ক্রিন টাচ একটা ভালো মোবাইল চাই, ভিভো Y20। নানিকে বলছে ভিভো Y20 চাই। লাতনি চেয়েছে, পয়সা নাই, কারো কাছে 5000 ধার করেছে, আর নানি কোপরে কাপড় গুঁজে গিয়ে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন নিয়েছে 10,000। লাতনিকে মোবাইল দিয়ে 15,000 টাকার একটা মোবাইল কিনে দিয়েছে, যেটার দ্বারা সে জিনায় লিপ্ত হচ্ছে, যেটার দ্বারাই তার জিন্দগি বরবাদ। এক তো হারাম কাজ করেছে, হারাম টাকা নিয়ে হারাম জিনিস কিনে দিয়েছে। আপনারা বলুন, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? কথা বলুন, বেরিয়েছে। তার 1 মাস পর, 1 মাস আগে আমি বলেছিলাম ইরানও জড়িয়ে যাবে। শুধু ইরান নয়, গোটা মিডল ইস্ট জড়িয়ে যাবে। এখন শুধু ইরান লেবানন জড়িয়েছে, মিশর জড়াবে, আরব জড়াবে। বর্তমানে একটা সুখবর, আরবের সঙ্গে ইরানের সুসম্পর্ক হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমেরিকার, আমাকে সেদিনে প্রশ্ন দিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হয়েছে, এটা নিয়ে কিছু বলুন। আমি বলেছি উত্তর একটাই, গুয়ের 2 পিঠটাই সমান। কথাটা বুঝতে পারেননি? পায়খানা ওপরটা শুকিয়ে গেলে পাক হয়ে যাবে তো? হবে? হবে না। ঠিক ওইটাই আমার উত্তর। পায়খানার 2 পিঠটাই সমান, যেমনি বাইডেন তেমনি ট্রাম্প, অসুবিধা কিচ্ছু নাই। রাজত্ব যেই বসুক, শুনেলেন আল আকসাই হচ্ছে কিয়ামতের ময়দান। ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওই জায়গায় আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে হাজির করবেন। রাসূলের হাদিস, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, যোদ্ধা বের হবে, যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে, এবং তারা যখন যুদ্ধ শুরু করবে, পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তারা যুদ্ধ করে গিয়ে, আর তাদের যে কমান্ডার হবে, ম্যান কমান্ডার হবে, তার নাম হচ্ছে ইমাম মেহেদী। তারা ঝান্ডা কাটবে আল আকসায়, আর গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাদিসটা শুনে যান, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, কিয়ামতের পূর্বে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শুনে নাও, সেই নামাজিগুলো হবে সুদখোর নামাজি। বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, শপিং মল বানাবে,
কিন্তু ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে। কিন্তু মুসলমানের বিজয় হয়ে দাঁড়াবে, আল আকসাই ঝান্ডা গেড়ে যাবে, গোটা পৃথিবী ইসলামের ছায়াতলে আসবে। কিন্তু সেই যুগে মমিন খুঁজে পাওয়া মুশকিল হবে। কেন? এরা বেঈমান কাফেরের আখলাককে ইসলাম মনে করে সেটাকে গ্রহণ করবে। শুনেলেন 70,000 মানুষ মারা গেছে 1 বছরের ভেতরে গাজার ফিলিস্তিনে, তার মধ্যে 35,000 শিশু হত্যা হয়েছে। গোটা পৃথিবী নীরব ভাবে বসে আছে। রাষ্ট্রসংঘে যারা বসে আছে এগুলো হারামের আওলাদ বসে আছে, সব কোরআন আর ইসলামের দুশ্মন। তা না হলে 35,000 শিশু মারা গেছে, নিরীহভাবে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। একজন মা, তার সব চলে গেছে, স্বামী পরিবার সব শেষ, খালি তার 2 মেয়ে, একটা বাচ্চা, একটা বেটা, আর তারা 4 জন বেঁচে আছে। খেতে পায়নি 15-20 দিন, বাচ্চাগুলো কাঁদছে। সেই মা মিডিয়ার সামনে বলেছে, যদি আল্লাহ মানুষের গোশত খাওয়া হালাল করত, আমি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমার বাচ্চাদিকে খাওয়াতাম। চোখের পানি ফেলে রাষ্ট্রসংঘ চুপচাপ বসে আছে। তবে শুনেলেন, পৃথিবীর ইতিহাস বলছি, পৃথিবীতে যতগুলো অটোমান সাম্রাজ্য আপনারা নাম শুনেছেন, এই অটোমান সাম্রাজ্যর পতন ঘটেছিল লাল সাগর থেকে। লাল সাগর থেকেই পতন ঘটেছে অটোমান সাম্রাজ্যের। তারপরে রাজত্ব পেয়েছিল ইতালি। ইতালির পতন ঘটেছিল এই লাল সাগর থেকে। আল্লাহর কৃপায় হুতি বিদ্রোহীরা আমেরিকার যুদ্ধ বোটকে নিশানা করেছে। আমেরিকার যুদ্ধ বোটগুলো ঘুরে চলে যাচ্ছে। তারা ঘুরিয়ে নিয়েছে তাদের যুদ্ধ বোটগুলোকে। আমেরিকার এবং ইসরায়েলের পতন ঘটতে শুরু হয়েছে লাল সাগর থেকে। ইনশাআল্লাহ এই ইহুদিদের আর বেঈমান কাফেরের পতন ঘটবে, আর ইসলামের জয় পৃথিবীর বুকে আসবে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। খালি দোয়া করবেন। প্রত্যেকটা মুসলমানের উচিত যে প্রত্যেক নামাজে দোয়া করা, বিশেষ করে ফজরের সময় দোয়া করবেন, আল্লাহ ফিলিস্তিন গাজার নিরীহ মুসলমানকে তুমি হেফাজত করো। সকলে বলুন আমিন।